পরে কি চাষ করবেন এখানে এই জমিতে? ভুট্টা না, এরপরে ভুট্টা করবেন। এখানে কয়টা ফসলের আবাদি হয়? 3টা হয় না? কি কি? ধান, ভুট্টা? হ্যাঁ, 2বার ধান রোপণ করা হয় না? ভ্রমণের শুরুটা মহান রব্বুল আলমিনের নাম নিয়ে। পরম করুণাময় আজকের ভ্রমণটা যেন অনেক ভালোভাবে করতে দেয় এবং আপনাদের যেন নতুন কিছু উপহার দিতে পারি। আজকে যাচ্ছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ছনকা, কলিয়া ইত্যাদি কয়েকটি অঞ্চল আর আশপাশের এই অত্যন্ত সুন্দর কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। আজকে আমার এই ভ্রমণের সঙ্গী হয়েছে আমার প্রিয় ভাই তৌফিকুর রহমান। তো আজকেও আমরা সেই মানিকগঞ্জের এই জনপদ এবং আশপাশের গ্রামগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গ্রামীণ সৌন্দর্য, গ্রামের এই অপূর্ব দৃশ্য যেগুলো খুবই ভালো লাগে। আমার প্রিয় সালাউদ্দিন সুমন ভাই, যিনি একজন বিখ্যাত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, যিনি নিয়মিত ভিডিও আপনাদের মাঝে উপহার দেন, তিনি বলেছিলেন একটি অনুষ্ঠানে, যদি আমাদের গ্রামগঞ্জ, এই ইতিহাস ঐতিহ্য, এই প্রাচীন সৌন্দর্যগুলো যদি ভিডিও ধারণ করে বিশ্বের মাঝে উপস্থাপন করা যায়, হয়তো কোনো এক সময় হয়ে উঠবে পর্যটন এরিয়া হিসেবে। তো সেই কথাটা আমার অন্যরকম ভালো লেগেছে। ভাবলাম আগে গ্রামগঞ্জ বা গ্রামীণ সৌন্দর্যগুলো ঘুরে দেখব, তারপর অন্য কিছু। বন্ধুরা, সুন্দর একটি হাট দেখে অবশেষে আমরা প্রতিমধ্যে থামলাম। যেহেতু ভ্রমণ করি, আর ভ্রমণের মাঝে যদি এরকম সুন্দর হাট বাজার দেখি তাহলে তো আরও বেশি ভালো লাগে। দেখুন, এখানে একটি হাট দেখতে পাচ্ছি। এই হাটটা হচ্ছে নাগরপুর উপজেলার কেদারপুর হাট। দেখুন, এই যে অনেক হাঁস মুরগি, দেশীয় জাতের হাঁস মুরগি ইত্যাদি এগুলো উঠেছে। দেখুন, অনেক হাঁস। এই যে এখানে দেশি মুরগিগুলো অনেক উঠেছে, দেখতে পাচ্ছি। এই পাশটিতেও অনেক সুন্দর। শুধু হাঁস মুরগি না, এখানে ডিমও দেখতে পাচ্ছি। দারুণ একটি। দেখুন বন্ধুরা, কি দারুণ, তাই না? এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম ইত্যাদি এখানে নিয়ে বসছে। যাই হোক, প্রতিমধ্যে এরকম দৃশ্য, সুন্দর একটি বাজার ঘুরে দেখাতে পারলাম, এই জন্য ভালো লাগতেছে। দেখুন, অনেক সুন্দর একটি বাজার। পথের মাঝে থমকে গিয়েছিলাম যে হাটটি দেখে। এটা হচ্ছে নাগরপুর উপজেলার কেদারপুর হাট। যে হাটটি বিখ্যাত অনেক কিছুর জন্য, বিশেষ করে এখানে পাট, ধান, শাক সবজি, তরি তরকারি ইত্যাদি অনেক কিছুই বিক্রি হয় এবং আরও আছে দেশি হাঁস মুরগি সহ অন্যান্য কিছু। যাই হোক, কথা বলছি, এখন আমরা মাহমুদনগর ছেড়ে প্রবেশ করেছি মানিকগঞ্জের এরিয়ায়। আর মানিকগঞ্জ এরিয়ায় ঢুকতেই জিরাও দিক দিয়ে আসেন। আমরা যে পথ ধরে মানিকগঞ্জ যাচ্ছি, আমরা মির্জাপুর হয়ে, কেদারপুর হাট হয়ে, তারপর মাহমুদনগর, তারপর এভাবে ছনকার হাট হয়ে ঢুকব এই কলিয়া হাট বা মানিকগঞ্জ। যাই হোক, প্রতিমধ্যে এরকম গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে। দেখুন বন্ধুরা, আশপাশের পরিবেশটা কি দারুণ লাগছে, তাই না? দেখতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনে। কারণ গ্রামের এই পথগুলো যখন পাড়ি দেই, আশপাশের এই সময়ে যা হচ্ছে সেগুলো দেখে আরও বেশি মুগ্ধ হচ্ছি। কারণ এখন কিন্তু অগ্রহায়ণে এই অঞ্চলে ঘরে ধান ওঠার মৌসুম। পাকা ধান কেটে ঘরে ওঠানোর জন্য ব্যস্ত কৃষাণীরা। যাই হোক, যাচ্ছে এগিয়ে আর এই অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। মানিকগঞ্জ শুধু ধান, পাট ইত্যাদি এগুলোর জন্যই বিখ্যাত না, তার চেয়ে বেশি বিখ্যাত এই অঞ্চলে প্রচুর পরিমাণে শাক সবজি, তরি তরকারি সহ অনেক কিছুই আবাদ হয়ে থাকে। দেখুন,
এই গ্রামের এই বিচিত্র সুন্দর কিন্তু আপনাকে আরও মুগ্ধ করছে। আজকের ভিডিওটি কিন্তু গ্রামীণ এই সৌন্দর্য দেখানোর জন্য উদ্দেশ্য করা, যে আজকে আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখুন, গ্রামীণ এই কাঁচা পাকা অনেক পথ পাড়ি দিচ্ছি, কোনো কোনো স্থানে ভাঙা রাস্তা, তবুও পাড়ি দিচ্ছি। এভাবে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। আবারও সুন্দর পিচ ডালা পথ ধরে এগিয়ে যাচ্ছি। এভাবেই আজকের যাত্রাটা অনেক দারুণ লাগছে। আর এই দারুণটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। বন্ধুরা, যেদিকেই তাকাবেন ফসলের সোনালি আঁশ এবং শাক সবজি সহ অনেক কিছুই আজকে আমাকে মুগ্ধ করছে। ধান কাটা শেষে আবারও জমি অন্য কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন এই অঞ্চলে ভুট্টা কিংবা সরিষা রোপণের সময়, যেহেতু ধান কাটা শেষ, এবার অন্য কিছু আবাদ করবে। তো মানিকগঞ্জের এই দৃশ্যগুলো কেমন লাগছে আপনাদের? এবার নিয়ে যাব মানিকগঞ্জ জেলার আরও একটি স্থানে, যে স্থানটি হচ্ছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী একটি হাট। সে হাটটা ঘুরে দেখাবো আপনাদের। আর এখানে আমরা আজকের ট্রাভেলটা এই পর্যন্তই। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়াহাট। এখানে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই বাজারটা কেমন, আর এই বাজারটা যেহেতু ঘুরতে আসছি, আজকে ট্রাভেলটা ভালোই লাগছে। আশপাশের অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি। চলুন ঘুরে দেখাই অপূর্ব সব দৃশ্যগুলো, ভালো লাগবে। কিনলেন নাকি না বেচবেন? কত? 550? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি কিন্তু হাট বাজার ট্রাভেল কেন করি? আমার হাট বাজার ভালো লাগে। এই হাট বাজারে গ্রামগঞ্জের মানুষগুলো, সরল সহজ মানুষগুলো চলে আসে এবং তারা যে বেচা বিক্রি করে, এগুলো দেখতেও ভালো লাগে। দেখুন, এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের এগুলো বোনার জন্য, রোপণ করার জন্য আলুগুলো, এগুলো দেখুন ওই যে চারা গজাবে সেগুলো বীজ আলু বলা হয় এগুলাকে। দেখুন, হাট বাজার কেন ভালো লাগে আপনাদের আগেও বলেছি, আমার কাছে খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে যে গ্রামগঞ্জের হাটগুলো। দেখুন এই পাশটি দেখুন, এখানে শাকসবজি ইত্যাদি নিয়ে বসছে। ট্রাভেলে সবসময় ট্রাভেল করে গ্রামগঞ্জ, ঐতিহ্যবাহী বাংলাদেশ দেখাবো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখাবো, বাংলাদেশের সব ঐতিহ্যবাহী নিদর্শনগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। ভালো লাগবে আশা করি, ইনশাল্লাহ। দেখুন, এ হচ্ছে আজকের ভ্রমণের একটা অংশ, যা দেখে মুগ্ধ হবেন আপনিও। অনেক ভালো লাগে আপনাদের। কাটেন।